অসংখ্য ছিদ্রযুক্ত, বীজাণুর সাথে সাথে একদম নরম তুলতুলে ছপ, গ্যাসের চুলায় খোলার ছাঁচে চিতই পিঠা, যেটা দেখার সাথে আপনিও তৈরি করতে পারবেন। এতটা সহজভাবে তৈরি করেছি যে কোনো মানুষ দেখার সাথে সাথেই তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, দেখেন। আর চালের গুঁড়াটা একটু ভিজা ভিজা ছিল, যার জন্য দলা পেকেছিল, একটু ভেঙে নিলাম। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানিটা মানে আঙ্গুল দিলে হাতে গরমটা সহ্য হয় এরকম, খুব একটা গরম করতে যাবেন না, মানে হালকা থেকে একটু বেশি। এই যেহেতু চালের গুঁড়াটা ভিজা, যার জন্য একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে প্রথম অবস্থায় একটু হাত দিয়ে বেশ কিছু সময় মেখে নিয়েছি। এখন কিন্তু ফাইনাল পানি দেইনি, ভালো করে ফেটে নিয়েছি। এইভাবে করে যতটা ফেটে নেবেন ততটা আপনার পিঠা ছিদ্রযুক্ত এবং সফট হবে। ভালোভাবে ফেটে আমি প্রায় 8 থেকে 10 মিনিট ধরে এভাবে করে ফেটে নিয়েছি। এখন আরও কিছুটা পানি দিয়ে দিলাম, মানে পাতলা একটা লিকুইড গোলা তৈরি করে নিব। আর গোলাটা সম্পূর্ণ হওয়ার পরে দেখেন, আমি এই যে চামচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম গোলাটা কেমন হবে। গোলাটা যখন হয়ে গেছে, এই যেরকম টান দিলে দেখবেন যে চামচ থেকে একদম পরিষ্কার চামচটা দেখা যাচ্ছে। এই পর্যায়ে পিঠাটা খোলায় দেওয়ার আগে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে সাথে সাথে খোলাটা আগে থেকে রেডি করে রেখেছি, পিঠাটা দিয়ে দিলাম। দেখেন, একটা পিঠা অলরেডি হয়ে গেছে। আর প্রথম পিঠাটাই কত সুন্দর ছিদ্রযুক্ত এবং কি পরিমাণ পারফেক্ট হয়েছে। এইভাবে করে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এই খোলাটা না, যারা জানেন না তাদের জন্য, যেখানে মাটির ছাঁচ বা খোলা কিনতে পাওয়া যায়, গ্যাসের চুলা তৈরি করা ছাঁচটা কিন্তু আলাদা, আর মাটির চুলা তৈরি করা ছাঁচটা আলাদা। গ্যাসের চুলা তৈরি করা ছাঁচ চাইলে ওরা আপনাদের দিয়ে দেবে। আর এই ছাঁচে আমার ঘরে বালু ছিল না, বালু দিয়ে 2-3 ঘন্টা আপনি মিডিয়াম লো ফ্লেমে রেখে দিবেন, একদম লো হিটে। আর যদি বালু না থাকে তাহলে কিছু লবণ দিয়ে চুলার উপর রেখে দিবেন। পরে সরিষার তেল বা সয়াবিন তেল ভালো করে একটা কাপড়ে ভালো করে মুছে নিতে হবে পরিষ্কার করে, মানে ভালো করে আপনার মন মতো তেল দিয়ে পরিষ্কার করবেন। তারপর আবার কিছুটা চুলায় হিট দিয়ে গোলাটা তৈরি করে পিঠাটা তৈরি করে নেবেন। পিঠাগুলো তৈরি অর্ধেক হওয়ার পরে এদিকে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, দুধটাকে একদম ঘন করে নিয়েছি। অ্যাড করে দিলাম 1 কাপের একটু বেশি পাটালি। আমি শুধু গুড় দিয়ে আর শুধু দুধেই পিঠাটা ভিজাবো, দুধের ভিতরে কিন্তু আমি পানি অ্যাড করিনি। 2 লিটার দুধকে জাল করে 1.5 লিটারের কম করে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আমি এই দুধে 14-15টা পিঠা ভিজাবো, মানে সেই পরিমাণ করে নিয়েছি। দেখেন, প্রথম কিছু পিঠা আমি তৈরি করে রেখেছিলাম, যেটা একে একে দুধের ভিতরে দিয়ে দিলাম। আর দুধ আর গুড় দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়েছি, আর একটু দারচিনি আর এলাচ দিয়েছি। এটা না দিলে এই পিঠা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মিষ্টিটা আমি যে পরিমাণ গুড় দিয়েছি একদম পারফেক্ট হয়েছে, আপনারা একটা স্বাদ অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন। সবগুলা পিঠা একে একে তৈরি করে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাতের জন্য একদম ভিজানো ছিল। দেখেন, পরের দিন সকালে নিয়ে আসলাম। পিঠা কিন্তু যে পর্যায়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি অর্ধেকগুলা শেষ হয়ে গিয়েছে, তারপরেও একটু দেখিয়ে দিলাম। দেখেন কি পরিমাণ পারফেক্ট হয়েছে, একদম ভিজে নরম তুলতুলা, এবং ভিজানোর পরে কিন্তু একদম সফট হয়ে গেছে। আর অসম্ভব মজা হয়েছে। এই শীতে অবশ্যই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করবেন, ভুল করবেন না। যারা গ্রামে থাকেন না, শহরে থাকেন, আমি যদি নিজে হাতে আমার স্বামী সন্তানকে তৈরি করে দিতে পারি এইভাবে খুব সহজে, তাহলে সেটা বেটার না? যার জন্য আপনিও তৈরি করবেন, আর যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। এবং যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।